বুড়ি বেডি ফোন দিছে নির্ঘাত। এখন একটা আমার কাছে টাকা চাইবো, এক তোর খাইয়া কোনো কাম নেই, টাকা টাকা টাকা। বাবা ভালো আছিস তুই? আরে ভালো আছি মালা আছি ডিসি গায়ে লাভ নাই, আমি বুঝছি তো তুমি কি লিগা ফোন দিছো। অন তোমার টাকা লাগবে এই লিগা আমার ফোন দিছো। তোমার টাকা দিলাম কয়দিন আগে, এখন আবার ফোন দিছো কি লিগা? বাবা ওষুধগুলো কিনছিলাম সব শেষ হয়ে গেছে, শরীরের অবস্থা বেশি ভালো না, কটা ওষুধ কিনা লাগবে। টাকা পাঠাস না, নাইলে তুই আয়া কিনা দেয়া যাস না। আমারও তো সময় নাই কা। আর ওষুধ কি মুড়ির মতো কি গোলায় খাও? হ্যাঁ বাবা বয়স হয়েছে বুঝস না। আর আমার মার লগে তুই জানোস না আমার মায় কি কম অনেক খারাপ। তোর শাশুড়ি যদি নিঃস্বার্থভাবে তোরে ভালোবাসে, আমি তোর একটা গাড়ি কিনে দিব। আর তোর শাশুড়ি যদি তোর লাগে স্বার্থের জন্য করে, তোর গাড়ি এটা আমার দিয়ে দিবি। সত্যি তো? দিবি তো? অবশ্যই দিমু। তুই আমার শাশুড়ির নামে এসব কথা কইছিস। আমার শাশুড়ির আমি অন্ধের মতো বিশ্বাস করি, অন্ধের মতো। আমার মায়ের স্বার্থ ছাড়া কিছু করে না। আমার মায়ের স্বার্থ ছাড়া একটা কাজ দেন। আর আমার শাশুড়ি কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থভাবে আমার ভালোবাসে। তো আপনার হসপিটালে 1020 টাকা লাগবে। আসলে বাবা লজ্জার কথা বলুম কি, আমি তো এই মাসের বাসা ভাড়াটা দিতে আরে পারি না কোস, বাবা। আমার মায় যদি তোরা মনে করে আড়ানা পয়সা দেয়, আমার নাম ফিরায় নাম রাখবি। আর যদি আমার মায়ের টাকা দিতে চায়, তাইলে আমার প্যান খুলে আমি ল্যাংডো আমি গ্রামে চলে যাবো। চলো চলো জলদি চলো। এই জামাই একটু ফোন দে তো। তুমি দাও না। অনেক দিন ধরে দেখি না। দে তুই দে একটা ফোন দে। দাও তুমি দাও, আমি পারবো না। আরে দাঁড়া দিতাছি। হ্যালো আব্বু। আসসালামু আলাইকুম। আম্মু ভালো আছো? হ্যাঁ ভালো আছি। বলো। আব্বু জি? তোমার কতদিন ধরে দেখি না বাবা, একটু আসো তো। জি আম্মু। হ্যাঁ আসিও। তো সন্ধ্যার পরে আসবো আমি, হ্যাঁ? হ্যাঁ ঠিক আছে আব্বা। জি 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 ঠিক আছে আম্মু। ওকে আইবো, সন্ধ্যার পর আইবো। আয়। তোমার যে এত মায়া কারোর জন্য কি? কেটারে ফোন দিছে? আর আমার শাশুড়ি ফোন দিছে। আমার শাশুড়ি বলার মতো না। আমার যে ভালোবাসে, যে আদর করে, আমার যে টেক কেয়ার করে, আমি কখন বেরোইলাম, কখন খাইলাম, কি করলাম না করলাম, প্রত্যেকটা মুহূর্তে আমার শাশুড়ি আমার ফোন দেয়। আমার খুব ভাল লাগে। আমার শাশুড়িটা আমার আমার মায়ের মতো একবারে। তো সান কপাল। আর আমগো শাশুড়ি কি জানোস, বছরে একটা ফোনও দেয় না, খোঁজ খবর না না। চল যাই। দাঁড়া 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 দাঁড়া। এই যে বুড়ি বেডি ফোন দিছে নির্ঘাত। এখন একটা আমার কাছে টাকা চাইবো, এক তোর খাইয়া কোনো কাম নেই, টাকা টাকা টাকা। হ্যালো। হ্যাঁ বাবা ভালো আছিস তুই? আরে ভালো আছি মালা আছি ডিসি গায়ে লাভ নাই, আমি বুঝছি তো তুমি কি লিগা ফোন দিছো। অন তোমার টাকা লাগবে এই লিগা আমার ফোন দিছো। তোমার টাকা দিলাম কয়দিন আগে, এখন আবার ফোন দিছো কি লিগা? বাবা ওষুধগুলো কিনছিলাম সব শেষ হয়ে গেছে, শরীরের অবস্থা বেশি ভালো না, কটা ওষুধ কিনা লাগবে। টাকা পাঠাস না, নাইলে তুই আয়া কিনা দেয়া যাস না। আমারও তো সময় নাই কা। আর ওষুধ কি মুড়ির মতো কি গোলায় খাও? হ্যাঁ বাবা বয়স হয়েছে বুঝস না, শরীরের ব্যথায় মাজার ব্যথায় উঠতারি না, খুব কষ্ট হয় বাবা। এই তুমি তুমি বেশি কুয়ারা করো মা, বুঝছো না? অনেক কুয়ারা করো তুমি। তোমার টাকার দরকার হলে তুমি এই আনায় বিনায় এইরকম এরকম এই কয়ে কয়ে তুমি টাকা নাও। তোমার এত সমস্যা কি? হ্যাঁ তোমার অনেক সমস্যা মা, খালি ঘন ঘন টাকা চাও। এত টাকা চাও কি লিগা? আচ্ছা বাবা, রাও ফোন রাও। পারলে সময় করে একটু আমার কথা কও। আমার সময় হইলে হইব, না হইলে নাই। তোমার কইতে কইছি এত কথা ফালতু। আচ্ছা ফোন রাখো, খাইয়া কোনো কাজ নাই। এই তুই গাড়িতে নাম। তোর আবার কি হইছে? তার লগে কথা কইছিস? আর আমার মার লগে তুই জানোস না আমার মায় কি কম অনেক খারাপ। মানে জন্ম দিলেই একবার মা হয়ে জানা। প্রত্যেকটা মুহূর্তে আমার ফোন দিলেই বাবারে আমার টাকা লাগবো, আমার ওষুধ লাগবে, আমার পান লাগবো, আমার এইটা লাগবে হিটা লাগবে। আমার একবার বিশ্বাস, আমার জীবনটা বিষয় তুলছে আমার মায়। আমার ফালতু একটা মহিলা আমার মা। আর ওদিকটা দেখ, একটা জিনিস চিন্তা করে দেখ, আমার শাশুড়িটা আমার কতটা টেক কেয়ার করে, কি ভালোটা বাসে রে। আহারে কোনোদিন আমার কাছে 2টা টাকা চায় নাই, কোনোদিন কয় নাই বাবা আমার লেগে এটাই না দাও ওইটাই না দাও। আর আমার মা, মার কথা মন হইলে জানোস না আমার দুঃখে কান্দ নাই, আমার গলায় ফাঁস দিতে মন চায় মাঝে মধ্যে, যে এমন মার পেটে কি লিগা হইলাম আমি, খালি টাকা চায়। ফালতু একটা মা। তো শাশুড়ি চায় নাকি লেগে জানোস? স্বার্থের লেগে। দেখ তুই ফালতু কথা কবি না। ফালতু কথা কই না, আমি যা কই সত্য কথা কই। আমার শাশুড়ির নামে কোনো কথা কবি না। হুম। যদি আমার শাশুড়ির নামে খারাপ কথা কস, আমার লগে কথা কবি না তুই। তো শাশুড়ি স্বার্থের লেগে করে না? চট বেড়া। তুই আসলে কি বলমু তোরে, তোরে বলার মতো আমার কোনো ভাষা নাই আজকে। তুই আমার দেহস তো তবে হিংসা লাগে, আমার শাশুড়ি আমার ভালোবাসে, অন হিংসা লাগে আমার আর আমার শাশুড়ির ভিতরে একটা দ্বন্দ্ব লাগাইতে চাও। তোরে একটা কথা কই, কি কবি তুই বেটা?
তোর মার ভিতরে কোনো স্বার্থ নাই, তোর শাশুড়ির ভিতরে স্বার্থ আছে। আরে বেটা তুই তাহলে জানুসি না, আমার মারে তুই চিনুসি না বেটা। আমার মায়ের স্বার্থ ছাড়া কিছু করে না, আমার মায়ের স্বার্থ ছাড়া একটা কাজ দেয় না। আর আমার শাশুড়ি কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থভাবে আমার ভালোবাসে। বাজি লাগাবি? তোর বেটা তোর কি তোর বলবো, শাশুড়ি যে স্বার্থের জন্য করে দেখবি তুই। আমার শাশুড়ি ফেরেস্তা বেটা, আমার শাশুড়ি ফেরেস্তা, আর আমার মা একটা শয়তান। কি কমু তোরে? তুই কি লেগে আমার লগে পাহাড় ঠেলস? এই বেটা তোর লগে পাহাড় ঠেলুম না, কি করবো? এই বেটা তোর শাশুড়ি স্বার্থের লাগে তোর শুন লাগে সুন্দর সুন্দর কথা কয়। বাজি লাগাবি? বাজি লাগামু, গাড়ি দিয়ে দিবি। গাড়ি দিয়া দিমু। তোর শাশুড়ি যদি নিঃস্বার্থভাবে তোরে ভালোবাসে, আমি তোর একটা গাড়ি কিনা দিব। আর তোর শাশুড়ি যদি তোর লাগে স্বার্থের জন্য করে, তোর গাড়ি এটা আমার দিয়ে দিবি। সত্যি তো? দিবি তো? অবশ্যই দিমু। তুই আমার শাশুড়ির নামে এসব কথা কইছস? আমার শাশুড়ির আমি অন্ধের মতো বিশ্বাস করি, অন্ধের মতো। তুই আমার এই ফেরেস্তার মতো শাশুড়ির নামে তুই আমার একটা কলঙ্ক দিতেছস বেটা। গাড়ি হারাবি কিন্তু। আচ্ছা তো, আরে বেটা গাড়ি আরামু, গাড়ি তুই আর দিবি বেটা। আমার শাশুড়ি তুই এখন যদি মনে কর একটা কিছু কই, আমার শাশুড়ি নগদে করবো বেটা। তুই কি করস বেটা? তুই বলে কি বাজি লাগাবি বেটা? তুই দেখতে চাস? আর বেটা তুই হারবি বেটা, বাজি করলাম আমার লগে বাজি লাগলে বেটা। অন্য কেউ হইলে বেটা আমি বিশ্বাস করতাম, আমি কইতাম বাজি লাগুম না, কিন্তু আমার শাশুড়ির ব্যাপারে এনে, শাশুড়ির ব্যাপারটা অনেক সেন্সিটিভ। আমার সাথে সম্পর্কটা, আমার শাশুড়ির রিলেশনটা অন্যরকম, তোর বুঝাইতে পারুম না, মার চেয়েও বেশি। ঠিক আছে, ডান। হ্যাঁ ডান। ফোন লাগা, তোর শাশুড়ির ফোন লাগা। আচ্ছা ঠিক আছে, যা। তোর শাশুড়ি যে স্বার্থপর, এ আমি প্রমাণ পাই। জিন্দিগিতে আমার শাশুড়ি স্বার্থপর না। ঠিক আছে, ফোন লাগা, তুই লাগা, তোর শাশুড়ির ফোন লাগা। তুই না আসলে কি কমু তোরে। ফোন দে। দাঁড়া। এদিক দে, তুই দরজ কি লেগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি সগিরের শাশুড়ি? হ, আপনি কেডা? শোনেন, ওই যে আমরা কিছুক্ষণ আগে মোটরসাইকেলে করে রাস্তা দিয়ে আসতেছিলাম, হ্যাঁ, হ্যাঁ। ও তো অ্যাক্সিডেন্ট করছে। এখন খুব খারাপ অবস্থা, হসপিটালে ভর্তি করাইছি। তো আপনার হসপিটালে 1020 টাকা লাগবে। আসলে বাবা লজ্জার কথা বলুম কি, আমি তো এই মাসের বাসা ভাড়াটা দিতে পারি নাই বাবা। তো অন্য দ্বারে পূজা দেহ বাবা, আমার কাছে এই মুহূর্তে টাকা নাই। দেখেন না, একটু ব্যবস্থা করে দেন না। বিশ্বাস করো বাবা, বিদ্যুৎ বিল পর্যন্ত আমি দিতে পারি নাই কা। আচ্ছা ঠিক আছে আন্টি, রাখি তাইলে, হ্যাঁ। আচ্ছা, দেখছস তোর শাশুড়ি কথাবার্তা। শোন, আমার শাশুড়ি একটু সমস্যা আছে, এটা আমি জানি। এটা তো ঘাবড়ানোর কিছু নাই। তোর মারে ফোন দে। আর মানুষ খুঁজে পাইলি না, মার এরকম ফোন দিতে ফোন হবে। দে। আমার মা, এই যে তুই যে আমার শাশুড়ির যে সমস্যার কথাটা গুলা কইলি, এটা যদি আমার মারে কস, আমার মায় যদি তোরা মনে করে আড়ানা পয়সা দেয়, আমার নাম ফিরায় নাম রাখবি। আর যদি আমার মা টাকা দিতে চায়, তাইলে আমার প্যান খুলে আমি ল্যাংডো, আমি গ্রামে চলে যাবো। তুই ফোন লাগা, ফোন দে। হ্যাঁ, ল কথা কর। আসসালামু আলাইকুম। জি, আপনি কি সগিরের আম্মু? শুনেন আন্টি, ওই আমরা কিছুক্ষণ আগে মোটরসাইকেলে করে রাস্তা দিয়ে আসতেছিলাম, বুঝছেন। আপনার ছেলে না অ্যাক্সিডেন্ট করছে, খুব খারাপ অবস্থা। শুনেন আন্টি, খুব খারাপ অবস্থা। এখন হসপিটালে 1020 টাকা লাগবে, ইমার্জেন্সি টাকাটা দিতে হবে। আচ্ছা, আমি আপনার নাম্বার দিতেছি। জি, আপনি এই নাম্বারে বিকাশ করে দিয়েন, তাইলে দ্রুত করতে হবে আন্টি। জি 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 জি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি কবি অনে, কি কবি অনে? এই কি হইছে? এই সোজা সোজা, নেব নেব, নেব নেব, এনে বয়, এসে দিয়ে এসে দিয়ে এসে দিয়ে। কি কইছিলাম আমি? হ্যাঁ? আমার ভাই যে আমার টাকা দিব, আমি কোনো বিশ্বাস করতে পারি না। আমার শাশুড়ির কাছে টাকা চাইলেই দিল না। আমার মা আমার কত ভালোবাসে আমি বুঝতে পারি নাই রে। আমার মা আমার বিপদের কথা শুনে টাকা বাই করে দিতেছে। কি অস্থির হয়ে গেছে আমার মা। এই মারে আমি কত কষ্ট দিছি, কত কথা কইছি, কত খারাপ কথা কইছি। আমার মতন এই খারাপ পোলাপান এই দুনিয়াতে নাই।
আমার মা আমার মাফ করবো না, আমার আল্লাহ আমার মাফ করবো না। আমি কত খারাপ ব্যবহার করছি মার সাথে। আমার গর্ব ধরেনি মা। আসলে তুই ঠিকই কইছস, মায়ের সাথে আপন এই দুনিয়াতে আমার কেউ নাই। মাই সবচেয়ে বেশি আপন আমার। আমি বুঝতে পারি নাই রে। শোন, তোরা একটা কথা কই, এই যে আমরা সন্তানরা অন্যায় করি, অপরাধ করি, অন্ধকার জগতের সাথে মিশে যাই, একটা জিনিস দেখবি কি জানো, অন্ধকারের মধ্যে তুই যদি হাতটা বাড়ায়া দেস, স্ত্রী ক, শাশুড়ি ক, সন্তান ক, প্রতিবেশী ক, আত্মীয় স্বজন ক, কেউ তোর হাত ধরুক আর না ধরুক, মাটা এসে অন্ধকারের মধ্যে তোর হাত ধরুক। এটা হচ্ছে বাস্তব সত্য কথা। একমাত্র এই পৃথিবীতে তোর আপনজনই হচ্ছে তোর মা এবং বাবা, আর কেউ না। 99% মানুষ স্বার্থের পিছনে দৌড়ায়, 99%। মায়ের থেকে আপন আর কেউ নাই। বাড়িতে তো যাস না, পাইছস মধুবন শাশুড়ি একটা, আহ চারটা চারটা খাস, শাশুড়ি ভালোবাসো না? সব স্বার্থ রে। সবসময় উপর দিয়া দেখা মানুষের বিচার করবি না, ভিতরটাও দেখবি। মানুষ সম্পর্কে আগে জানতে হবে, বুঝতে হবে। যা করছস অপরাধ করছস, মার কাছে যায় মাপ চাইছ, কাজে লাগবে। আমি তো অনেক বড় অপরাধী। আমার মা যদি আমার মাফ না করে, আল্লাহ আমার মাফ করবো না। উঠ, ধর তোর মোবাইল ধর, নিয়ে বেঁচে এলাম। আমরা যত কিছুই বলি না কেন, যতই আবেগ দিয়ে কথা কই না কেন, মা মাই। 10 মাস 10 দিন পেটে ধারণ করছে, এমনি এমনি করে নাই। হাঁকছস, মুছছস, কানছস, জ্বালাইছস, বহুত যন্ত্রণা দিছস। এই যে এত বড় হইছস, একমাত্র মায়ের অবদান। মারে বুঝলে যাও, যাক আল্লাহ করে বুঝ দান করো। বন্ধু একটা কাজ কর না, তোর গাড়িটা দিয়ে আমার একটু আমার মার কাছে নামাই দিয়ে আসুন। আমার মার কাছে আমি মাপ চামো। আমার মার কাছে আমি যদি ক্ষমা না আছে, আল্লাহ আমার ক্ষমা করবো না। উঠ, উঠ। চল বন্ধু, আমার মার কাছে যাবো, ভালো লাগতেছে না আমার কিছু।